খেলিছ শোনো বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ তাই তুমি এত বড় শিশু। আমরা শিশুকালে খেলেছি পুতুল খেলা, খেলামারি খেলা, একটু বড় হয়ে ব্যাট বল খেলা খেলেছি, র্যাকেট খেলেছি, হ্যাঁ ফুটবল খেলেছি। তুমি কি খেলছো? এত বড় শিশু তুমি সারা বিশ্বকে নিয়ে খেলছো। এত বড় শিশু, আর তোমার খেলাটা কি? একবার প্রলয় করা, একবার সৃষ্টি করা, একবার ধ্বংস করা, একবার সৃষ্টি করা, তোমার এই খেলা। তো সেই খেলাটা কোথায় বসে খেলছো? আমরা খেলি পথে ঘাটে, আমরা খেলি গৃহ মাঝে, আমরা খেলি মাঠে পথে প্রান্তরে, বিভিন্ন জায়গায় খেলি। তুমি কোথায় খেলছো? শূন্য আকাশে মগন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে মগন লীলা বিলাসে হাসিছ খেলিছ আপন শোনে নিরজনে লুঠনি মায়না তুমি আকাশে বসে বসে খেলছো, শূন্য মহা আকাশ। তবে আমাদের খেলতে গেলে সঙ্গী সাথী লাগে। পুতুল খেললেও সঙ্গী লাগে, ক্রিকেট খেললে 11 জন 11 জন, ফুটবল খেললে 11 জন 11 জন, ব্যাডমিন্টন খেললে 2 জন 2 জন 4 জন, এত সঙ্গী লাগে খেলতে গেলে। কিন্তু তুমি হাসিছো খেলিছো প্রভু আপন সঙ্গে, নিজের সঙ্গে নিজে খেলতে তোমার কোনো সঙ্গী লাগে না। বেশ, কিন্তু প্রভু আমরা ফুটবল খেললে একটা বল লাগে, পুতুল খেললে পুতুল লাগে, ব্যাডমিন্টন খেললে র্যাকেট লাগে, পেডাল লাগে, বিভিন্ন বস্তু নিয়ে তো আমরা খেলি। আমরা শুধু শুধু খেলতে পারি না। তাহলে তোমার খেলার বস্তুগুলো কি? তোমার খেলার সামগ্রীগুলো কি? আবার লিখছেন কবি, পায়ের কাছে রাশি রাশি দয়া, লক্ষ লক্ষ তারাগুলো নিয়ে তুমি খেলছো। ওই আকাশে যে চারিদিকে লক্ষ লক্ষ তারা রয়েছে, সেই তারাগুলোকে নিয়ে তুমি খেলছো। রবি মানে সূর্যকে নিয়ে তুমি খেলছো, শশী মানে চন্দ্রকে নিয়ে তুমি খেলছো, সমগ্র চতুর্দশ ভূমণ্ডল নিয়ে তুমি খেলছো ভাঙা গড়ার খেলা। আর সেই খেলাগুলো সামগ্রী, খেলার সামগ্রীগুলো পড়ে আছে পায়ের কাছে। তবে আমাদের খেলায় হারলে দুঃখ পাই, জিতলে আনন্দ পাই। তোমার খেলায় হার নেই, জিত নেই, তাই তিনি আবার লিখছেন, নিত্য তুমি হে সুখে দুঃখে আমি, নিত্য তুমি সুখে দুঃখে আমি ভাঙি ছবনি ছবনি মনে মনে
খেলেছো। সবাই মিলে প্রেম সে বলুন হরি হরি বল। দুপুর বেলা কেউ বাদ যাবো না। বলো বলো রাধা রানী কি। একটু জোরে জোরে বলতে হবে, দুপুরবেলা তো আর একটু জোরে। বলো রাধা রানী কি। আর একটু জোরে প্রেম সে বলো রাধা রানী কি। ইলাম মধুময় সুধাম বৃন্দাবন। এই জায়গাটার নাম কি মায়েরা? প্রায় 15 বছর আগে থেকে আসছি, মনে হয় 7-8 বছর আসছি। এই বাবা গিয়ে আমায় বায়না করে এসেছিল রামবাবুর বাড়ি থেকে। তখন এখানে